আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো তোমরা কি বৃত্তি পরীক্ষায় সবার থেকে এগিয়ে থাকতে চাও, ভালো একটা কামব্যাক দিতে চাও? সো তার জন্য অবশ্যই তোমার একটা দরকার বেস্ট একটা রুটিন। আর বেস্ট একটা রুটিন আমি তোমাদের তৈরি করে দিব। আর এই রুটিনটা মাত্র 15 দিনের একটা চ্যালেঞ্জ। তুমি 15 দিনে যদি রুটিনটা শেষ করতে পারো না, তোমার 5টা বই একেবারে কাভার হয়ে যাবে। মানে কাভার যে শুধু হবে এমন না, প্রত্যেকটা অধ্যায় তুমি নারী নক্ষত্র পর্যন্ত উদ্ধার করতে পারবা। সো এইরকম একটা রুটিন তৈরি করা হয়েছে, আর আমি এইরকমভাবে তোমাদের রুটিনটা সাজাইছি এবং ভিডিও যা যা লাগে ওয়ান শট ক্লাস, এমসিকিউ, সিকিউ, বেসিক এভরিথিং তোমাদের সলভ করে দিতেছি। সো তাহলে আমরা ফার্স্টে রুটিনটা দেখি। 15 ডেজ চ্যালেঞ্জ শুরু হইলো। অনেকের বার্ষিক পরীক্ষা হয়তো বা 8 তারিখ শেষ হবে, 10 তারিখ শেষ হবে, বাট 10 তারিখের পরে মেবি আর বার্ষিক পরীক্ষা থাকবে না। সো 10 তারিখ থেকে শুরু করলেও 15 দিন হইলে 25 তারিখে কিন্তু তোমাদের চ্যালেঞ্জটা শেষ হয়ে যায় এবং 5টা বই ফুল আরামসে কভার হয়ে যায়। আর যাদের এখন 8 তারিখ পরীক্ষাটা শেষ হবে, সেই ক্ষেত্রে তোমরা 15 দিনে শেষ করলেও আরও টাইম পাচ্ছ, কিন্তু তোমাদের বৃত্তি পরীক্ষা শুরু হইতে কিন্তু আরও অনেক টাইম থাকবে। সো আমি ফার্স্টে তোমাদের রুটিনটা দেখাই। এই রুটিনটা তোমাদের আমি তোমাদের ফার্স্টে রুটিনটা দেখাই। 15 ডেজের যে চ্যালেঞ্জের রুটিনটা দেখো। এটা একটা রুটিন না, এটা তোমার বৃত্তি পাওয়ার জন্য যা যা লাগবে সব এভরিথিং এই রুটিনটা। তুমি যদি আসলেই বৃত্তি পেতে চাও, এই 15 দিনটাকে ভাইয়া অনুরোধ রইল, অনুরোধ, এই 15 দিনটাকে তোমরা কাজে লাগাও। 15টা দিন মাত্র, 15টা দিন নির্ভর করবে তুমি বৃত্তি পাবা নাকি পাবা না। সো দেখো 15 ডেজ চ্যালেঞ্জ, এখানে 15 ডেজের একটা চ্যালেঞ্জ কিন্তু শুরু হইল। 15 ডেজ তোমার হাতে, তুমি ধরে রাখবা তোমার হাতে মাত্র 15 দিন সময় আছে। এই 15 দিন আমাকে ভালো একটা কিছু করতে হবে এবং এই 5টা বই একেবারে সব শেষ করে দিব। মাত্র 15 দিন। দেখো, সো এখানে হয়তোবা 6 তারিখ থেকে চ্যালেঞ্জটা আমি শুরু করছি। সো অনেকের বার্ষিক পরীক্ষা হয়তোবা 8 তারিখ 10 তারিখ শেষ হবে, বাট তোমার পরীক্ষা যেই তারিখে শেষ হোক না কেন, এটাকে তুমি ফার্স্ট ডে ধরবা, প্রথম ডে ধরবা, প্রথম দিন। সো প্রথম দিনে ভাইয়া তোমার টার্গেট হচ্ছে ইংরেজির এই টপিকসগুলো শেষ করা, এবং শুধু শেষ করা না, একেবারে বেসিক, একেবারে যা প্রশ্ন আছে এভরিথিং সলভ করে ফেলা। অ্যান্ড পাঞ্চুয়েশন প্র্যাকটিস। আর এই পোয়েম, এই পাঞ্চুয়েশন এভরিথিং আমি তোমাদের ভিডিওতে ক্লিয়ার করে দিচ্ছি, ক্লাস নিচ্ছি আমি তোমাদের। সাজেশন আছে, আধা ঘন্টা 40 মিনিটের ক্লাস করবা, সাজেশনটা দেখবা, এনাফ, দ্যাটস এনাফ, এইটাই কমন। তারপর তোমাদের গণিত চতুর্থ অধ্যায় কি নাই, তোমার বেসিক প্রবলেম, বেসিক তো তোমাদের যারা বৃত্তি দিবা বেসিক স্ট্রংই আছে। তোমার জাস্ট এখন দরকার টাইপ ভিত্তিক সিকিউ, এমসিকিউ, বুট কোশ্চেন, ইম্পর্টেন্ট স্কুলের কোশ্চেন, ক্যালকুলেটর হ্যাক্স, এই টাইপের গুলা দরকার। বেস্ট প্রিপারেশন 14তম অধ্যায় ধরো বিজ্ঞানের বেসিক দরকার, বাট বেসিক তোমাদের যথেষ্ট স্ট্রং আছে। সিকিউ, এমসিকিউ দরকার, এইগুলো আছে, সাজেশন আছে, সব আছে, ক্লাস আছে, সব আছে। দেন বাংলার ক্ষেত্রে এই যে দেখছো, এইটা তোমার 6 থেকে 12 তারিখ, মানে 6 থেকে 12 দিছি। সো এখানে তুমি হিসাব করে নিবা 6, 7, 8, 9, 10, 11, 12, 7 দিন। 7 দিনের মধ্যে গদ্য শেষ করবো, 5-6 দিনের মধ্যে পদ্য শেষ করে দেবো, আনন্দ পাঠ 2 দিন নিব, এরকম একটা টার্গেট, ঠিক আছে। তারপর দেখো তোমার 7 তারিখের চ্যালেঞ্জ। 7 তারিখ বলতে তোমরা ডে তখন দ্বিতীয় ধরবা, ডে 2 ধরবা। দ্বিতীয় দিনে আমি কি পড়বো? ইংরেজি অল পোয়েমটা 2 দিন রাখা হয়েছে। পোয়েম যেহেতু 9টা আছে তোমার মেইন বইয়ে, টেক্সট বইয়ে, সো 9টা শিখতেও তো একটু টাইম লাগে না, 2 দিন রাখা হয়েছে। আর পাঞ্চুয়েশন 1 দিন করলে এনাফ। দেন অল ম্যাচিং সেকেন্ড পেপারের সব করাই দিছি তোমাদের। গণিত দ্বিতীয় অধ্যায় সিকিউ, এমসিকিউ দরকার, এবং টাইপ ভিত্তিক, ক্যালকুলেটর হ্যাক, যা আছে এভরিথিং, যা যা লাগবে বৃত্তি পাওয়ার জন্য সব তোমাদেরকে দিয়ে দিছি। তারপর বিজ্ঞান 12তম অধ্যায় বেসিক, সিকিউ, এমসিকিউ এভরিথিং আছে, কি নাই, সব আছে। এরকমভাবে ভাইয়া রুটিনটা দেখো, এই যে রুটিন মানে তোমার 5টা বিষয় এই 15 দিনে শেষ করে দিয়ে দেওয়া হয়েছে। সো এখন প্রশ্ন, ভাইয়া আপনি এত চিল্লাচিল্লি করতেছেন, ভিডিওগুলো কোথায় পাবো? এটা মেন প্রশ্ন না ভাইয়া? সো ভিডিওগুলো কই পাবো দেখো। আর দেখো রুটিনটা এমনভাবে সাজানো হয়েছে ভাইয়া, আমি জাস্ট পড়লাম, বাট রিভাইজ দেওয়ার দরকার আছে না? রিভিশন পর্যন্ত তোমার দেওয়ার একটা টাইম দেওয়া হয়েছে 9 তারিখ, সরি 13 তারিখ। বাট 13 তারিখ এভাবে না, তুমি হিসাব করে নিবা, যে তোমার হিসাবটা করে নিবা, এটা ফার্স্ট, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম দিনে আইসা আমি এই 7 দিন যা যা পড়ছি সব একটা রিভিশন দিব, সব রিভিশন। 13 তারিখটা হচ্ছে রিভিশনের তারিখ, দেন একটা রিভিশন দিলা। তারপর আবার নতুন করে শুরু করবা 14 তারিখ থেকে, যা যা পয়েন্টস, যা যা টপিকস আছে। আর এই পিডিএফটা ভাইয়া একটা মানে টপ নোস একটা পিডিএফ, তোমার ভালো একটা রেজাল্ট করার জন্য, টপ নোস একটা রেজাল্ট করার জন্য টপ নোস পিডিএফ। আচ্ছা, সো
এরকম দেখো পিডিএফটা। আর এই পিডিএফটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব, ডাউনলোড করে ঘরে ঘরে আছে না ঝুলাই রাখবা, পড়া টেবিলের সামনে ঝুলাই রাখবা। জাস্ট রুটিনটা তাকায় দেখবা, ফোকাস করবা রুটিনটা যে কি আছে এটার মধ্যে, এই দিনটায় আমি কি কি কভার করবো, এইটা আমাদের কভার করতেই হবে। তোমাদের যত কঠিন টপিকসে আসুক না কেন, যত কঠিনই হোক না কেন, আমি এটা বুঝাই দিচ্ছি, ক্লাস আছে। সো চলো আমি ক্লাসে নিয়ে যাই। দেখো তোমরা তো আমার ইউটিউবে যাবা, ঠিক আছে? তোমরা ফার্স্টে ভাইয়া আমার ইউটিউবে যাবা। দেখো তোমরা আমার ইউটিউবে যাবা, দেখো ইউটিউবে যাবা, ইউটিউবে যাইয়া তোমরা প্লে লিস্টটাতে যাবা, প্লে লিস্টটাতে যাবা। প্লে লিস্টে যাওয়ার পর দেখো অষ্টম শ্রেণীর বৃত্তি বার্ষিক পরীক্ষার ডেমো ক্লাস, এই যে প্লে লিস্টটা তোমার বৃত্তি পরীক্ষার সব ভিডিও আছে, সব ভিডিও অলরেডি 32টা ভিডিও আপলোড করে দেওয়া হয়েছে, আরও 20, 25, 30টা আপলোড হবে এই 5-6 দিনের মধ্যে। সো সব কিছু কভার করা হয়েছে, যা যা লাগে সব আছে, বাট একটু ওলট পালট হয়ে আছে। সো তোমার কাজ কি ভাইয়া? তোমার কাজ হচ্ছে আমাদের প্রাইভেট গ্রুপে ঢুকবা, ঠিক আছে? তোমার কাজ হচ্ছে ভাই আমাদের প্রাইভেট গ্রুপে ঢুকবা। প্রাইভেট গ্রুপে কেন ঢুকবা প্রশ্ন আসে না? হ্যাঁ, সো দেখো তোমরা যদি প্রাইভেট গ্রুপে ভাইয়া ঢুকো, সেই ক্ষেত্রে দেখো আমার প্রাইভেট গ্রুপ আছে। সো এই যে দেখো ভাইয়া গ্রুপটাতে দেখছো, এই যে আমরা একটু নিচে যাই, এটা কি দ্বিতীয় দিনের, আচ্ছা প্রথম দিনও আছে, দ্বিতীয় দিনেরটা আমি দেখাই। সো দ্বিতীয় দিনের দেখো, দ্বিতীয় দিনেরও ক্লাস আপলোড হয়ে গেছে, আজকে দ্বিতীয় দিন চলতেছে। আর তোমার বয়সটা দিছি, আজকের বয়সটা তৃতীয় দিন, বাট ক্লাস আজকে দ্বিতীয় দিন হয়েছে। সো একদিন আগে আগে পাওয়া যায় আর কি সব। ইংলিশ সেকেন্ড টেবিল ম্যাচিং দিয়ে দেওয়া হয়েছে, ম্যাথ চ্যাপ্টার 2 বেসিক, তারপর থান্ডার ক্লাস, এসকিউ এমসিকিউ সিকিউ কি নাই সব দিয়ে দিছি। বিজ্ঞান 12তম অধ্যায় এসকিউ সিকিউ এমসিকিউ সব। বাংলা প্রথম সাজেশন আপলোড করে দিয়ে দেওয়া হয়েছে, বাংলা দ্বিতীয় হ্যাঁ ওয়ান শট ক্লাস গ্রামার, ওয়ান শট ক্লাস দেওয়া হয়েছে বাংলা দ্বিতীয়র ক্ষেত্রে, দেন মেইন বুক পড়বা শেষ, দেন পিডিএফ পর্যন্ত সব কিছু এভরিথিং। এইভাবে দ্বিতীয় দিনের ক্লাস, প্রথম দিনের ক্লাস, এভাবে কিন্তু সব কিছু দিয়ে দেওয়া হইতেছে। সো তোমরা সিরিয়ালে জাস্ট লিঙ্কে ক্লিক করবে, এই যে এখানে ভাইয়া লিঙ্ক দেওয়া আছে না, এই যে ইংলিশ ফার্স্ট পেপার দরকার, আমি লিঙ্কে ক্লিক করবো, ক্লাসটা করে নেব। আমার ইংলিশ ফার্স্ট পেপার বা সেকেন্ড পেপারের পিডিএফ দরকার, এই যে সেকেন্ড পেপারে লিঙ্কে ক্লিক করবো, পিডিএফ হিসাব পড়বে, ঠিক আছে? সো এরকম। আর এখানে দেখো ভাইয়া অলরেডি, ভাইয়া আমি যদি তোমাদের দেখাই, দেখো মাত্র 2 দিনে 2 দিন চলতেছে তাই না? দেখো মাত্র 2 দিনে অলরেডি 1000+ কিন্তু মেম্বার এই কোর্সটা করতেছে। সো তোমরা যারা জয়েন হও নাই দ্রুত জয়েন হয়ে যাবে। আর এই ভিডিওর কমেন্ট বক্সে গ্রুপে লিঙ্কিং সব দেওয়া থাকবে, বুঝছো ভাইয়া? বেস্ট টপ নচ তোমার দ্বারা রেজাল্ট সম্ভব যদি এই 15 দিনটাকে কাজে লাগাতে পারো। আমি অনুরোধ করতেছি 15টা দিন তুমি কাজে লাগাও, তুমি দেখবা চেঞ্জ হয়ে যাবে, তোমার রেজাল্ট ফুল চেঞ্জ হয়ে যাবে। তুমি বৃত্তি পরীক্ষায় যেটা চাচ্ছ ট্যালেন্ট পুল, ওইটাই তুমি পাবা। নিজের উপর বিশ্বাস রাখবা, আর 15 দিন কঠোর পরিশ্রম করবা, 10-12 ঘন্টা করে পড়বা। 12 ঘন্টা, কমপক্ষে 12 ঘন্টা চাই। 12 ঘন্টার উপরে পড়তে পারলে বেস্ট, বাট এর কমে পড়া যাবে না। 8-10 ঘন্টা দিয়ে এইগুলা কভার করা পসিবল না। 12 ঘন্টা পড়তে পারলেই তুমি বৃত্তি পাবা, আর 12 ঘন্টার কম পড়তে পারলে মানে পাওয়াটা কঠিন হয়ে যাবে আর কি, যদি তোমার আগে ওই রকম প্রস্তুতি না থাকে। আর 12 ঘন্টা পড়লে আমি যেভাবে রুটিনটা সাজাইছি, যেভাবে আমি ক্লাস করাইতেছি, অবশ্যই বৃত্তি পাবা। সো সবার জন্য শুভকামনা রইল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।